প্রত্যেকটা বাবা মায়েরই তার ছেলে মেয়েকে নিয়ে একটা স্বপ্ন থাকে যে আমার ছেলেটা বড় হয়ে এটা হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা বড় একজন আলেম হবে, ভালো কিছু করবে। প্রত্যেকটা বাবা মায়েরই তার মেয়েকে নিয়ে একটা স্বপ্ন থাকে, আমার মেয়েটা বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো এখানে যে সেই ছেলে মেয়েই যখন নেশাগ্রস্ত হয়, সেই ছেলেটাই যখন রাস্তাঘাটে কোনো মেয়েকে টিস করে, তখন ওই বাবা মায়ের আসলে এই কথাগুলো শোনার পর তার কেমন লাগতে পারে? কোনো সময় কি আপনি চিন্তা করছেন? আপনি রাস্তাঘাটে একটা মেয়েকে টিস করতেছেন, আপনি নেশাগ্রস্ত হয়ে গেছেন, আপনি বিড়ি সিগারেট খান, আপনি মারামারি করেন, আপনি গ্যাঞ্জাম করেন। আপনাকে নিয়েও তো আপনার বাবা মায়ের একটা স্বপ্ন ছিল, আপনাকে নিয়েও আপনার বাবা মা একটা স্বপ্ন দেখছিল আপনি যখন জন্মগ্রহণ করছেন, যে আমার ছেলেটা বড় হয়ে একজন মানুষের মতন মানুষ হবে, আমার ছেলেটা বড় হয়ে সমাজের কল্যাণকর কিছু কাজ করবে। কিন্তু আপনি বড় হয়ে কী করতেছেন? আপনি এখন যুবক, আপনি কি করতেছেন? আপনি রাস্তাঘাটে মারামারি করতেছেন, আপনি 8-10টা মেয়ের সাথে রিলেশন করে জিনা করতেছেন। এটা তো আপনার বাবা মা আপনাকে দেখে কখনো আশা করে নাই। প্রত্যেকটা বাবা মাই, সে বাবা মা ভালো হোক বা খারাপ হোক, প্রত্যেকটা বাবা মাই তার ছেলে মেয়েকে নিয়ে একটা স্বপ্ন দেখে, মনে মনে একটা রঙিন স্বপ্ন দেখে যে আমার ছেলেটা বড় হয়ে একজন মানুষের মতন মানুষ হবে, আমার মেয়েটা বড় হয়ে একজন মানুষের মতন মানুষ হবে। প্রিয় বোন, আপনাকে নিয়েও আপনার বাবা মা স্বপ্ন দেখে যে আমার মেয়েটা বড় কিছু হবে। কিন্তু আপনি কি করতেছেন? আপনার নিজের দেহকে আপনি 8-10টা ছেলের কাছে বিক্রি করে দিতেছেন। এরকমভাবে বলতে হলো আমার। আপনি আপনার ওই বয়ফ্রেন্ডকে রাজি করার জন্য, খুশি করার জন্য আপনি নিজের দেহকে, নিজের ইজ্জতকে, নিজের সম্মানকে নষ্ট করে দিতেছেন। আপনার বাবা মা তো আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখছিল যে আমার মেয়েটা বড় হয়ে এরকম একটা কিছু হবে, আমার মেয়েটা ভালো কিছু করবে। কিন্তু আপনি কি করতেছেন? আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, নিজে একটু প্রশ্ন করেন, আপনার নিজের বিবেককে আপনি নিজে প্রশ্ন করেন যে আমি কি করতেছি। প্রিয় যুবক ভাই, প্রিয় যুবতী বোন, একটু চিন্তা করেন, আপনার বাবা মার মুখের দিকে একটু তাকান, খারাপ কাজ থেকে ফিরে আসুন, খারাপ কাজ থেকে ফিরে আসুন। আপনার বাবা মা আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখে। আর কীভাবে বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। কথাগুলো আসলে খুব দুঃখ আর আফসোস নিয়ে বললাম আমি। আসসালামু আলাইকুম।